দেখি ভালো করে দেখি ইতিহাস তোমার এমন ভালো কেন গুরুদেব তোমার চৌধুরীর মতো উৎকণ্ঠা কেন বলছো কেন দুষ্ট গন্ধর্বগণ কি আবার আমাদের আত্মহত্যা করতে হচ্ছে তার জন্য হয় কি তোমার গুরু ভক্তিতে কৃত হয়ে তোমায় অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছে গন্ধর্বত তুচ্ছ আমার আশীর্বাদে তুমি কি অধ্যায় করতে সক্ষম হবে গুরুদেব বলো কত দূর আছে গন্ধর্বগণ অত্যাচার করতে আসছে না গুরুদেব কি হয়েছে সংকটে বলো গুরুদেব এই সংশয় আর আমি বুকের মধ্যে চেপে রাখতে পারছি না আপনি আমার প্রত্যক্ষ ঈশ্বর আপনি বলুন গুরুদেব আমি কি জন্ম করেছি সন্তান কে বলেছে তোমার গর্ভধারিণী জননী শিশুকালে তোমাকে আমার হাতে পেলে বলুন গুরুদেব আমার মা জীবিত না মৃত মৃত্যুর এত স্পর্ধা নেই তোমার ত্রিলোক বন্দিতা দেবী মাকে স্পর্শ করে ত্রিলোক বন্দিতা দেবী মা আমার গর্ভধারিণী সম্মুখায় উন্নত গঙ্গা প্রবাহিত দেখছ ওই ভগবতী গঙ্গায় মানবী রূপ ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে কি আশ্চর্য গুরুদেব আমি গঙ্গা পুত্র দেবব্রত সেই বংশজাত মহারাজ শান্তনু তোমার জন্মদাতা পিতা আনন্দ আর বিপক্ষে ধারণ করতে পারছি না আমি কিনা জন্ম পরিচয়হীন সন্তান ভেবে আত্মহত্যা করতে গিয়ে গুরুদেব এতদিন পরিচয় দেওয়ার প্রয়োজন হয়নি তাই দিতে পারেনি কারণ তোমার মায়ের কাছে আমি অঙ্গীকারে আবদ্ধ ছিলাম বৎস দেবব্রত এইবার আমার আশ্রম থেকে তোমার মুক্তি দেওয়ার সময় হয়েছে তাই আজ আর বলতে গেলে তাৎপর্য বলুন গুরুদেব রাজপুত্র আমি কেন আপনার আসেন বিচিত্র রহস্য সবই মহাকালের লীলা বিশেষ প্রয়োজনে ভগবতী সুরেশ্বরী মানবী রূপ ধারণ করে মহারাজ শান্তনুকে পতিত্ব বরণ করবার সময় তাকে অঙ্গীকারে আবদ্ধ করেছি তার যে কোনো কার্যের জন্য মহারাজ শান্তনু কোনো প্রতিবাদ করতে পারবেন না আর যদি প্রতিবাদ করেন তাহলে তিনি স্বামী ত্যাগ আশ্চর্য তারপর তোমার জাহ্নবী মায়ের গর্ভে একে একে 7টি পুত্র জন্মগ্রহণ করল আনন্দ করল মহারাজ শান্তনু তাদের বুকে তুলে দিতে গেলেন কিন্তু তোমার মা একে একে 7টি পুত্রকে ওই গঙ্গা পক্ষে নিক্ষেপ করলেন কঠিন প্রতিজ্ঞায় আবদ্ধ মহারাজ শান্তনুর অন্তর দুঃখে বেদনায় স্বপ্নাধীর্ণ হয়ে গেল কোনদিনই প্রতিবাদ করতে পারলেন না তারপর তোমার মায়ের গর্ভে তুমি গন্ধর্বদমন করে আমার আশ্রমকে সত্যমুক্ত করো জাগো মহাকাল জাগো ওম মহাকাল দক্ষিণে ব্রহ্মবর্গতম বিখ্যাতম গন্ধর্বচক্র রাষ্ট্রাপি মহোপালচিতম একপ্রজন্মকৃতম কোটি কুন্দিলং রক্তবাসসম ত্রিরত্নমোদ্ধতমকে সঞ্চ পুণ্যমালাবিভূষিতম সদাভারতচন্দ্র খণ্ডমুদ্রবিজ্বলম দীঘম ওম হুম স্রৌম জাগরগ্রগ্রগ্রৌম মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় প্রেম শ্রী ভগবত স্বাহা জাগো ব্রহ্মদেব জাগো বিদগ্ধারায় বিদ্যায় জ্ঞানগম্যায় শূন্যায় Oh
অনন্তনাথ, জাগো নারায়ণ। ওম পুণ্যেন্দু মনকান্তি, দেবী ভজনু ভজনু ভজনু, হরহাবতনু হরহাবতনু, সৌরভ্যম সৌরভ্যম, শ্রীমৎসানন্দম গৌস্তম দেবতা হয়ে কেন তুমি বিনা নিমন্ত্রণে বিবাহ সভায় হানা দিয়ে বাগদত্ত নামের হাত ধরে রথে তুলেছ? ঈশ্বর যদি জানতো যে বাগদত্তা, তাহলে আমার হাত ধরতো না। আর বিনা নিমন্ত্রণে উপস্থিত হয় এই নিদর্শন পুরাণের কথায় আছে। আসরিক বিবাহ ক্ষত্রিয় সমাজে অচল নয়। জ্ঞানী পরশুরামের কথা শুনলে সালগারাজ, এবার তুমি নিশ্চয়ই আমাকে তার পূর্বে তোমার উদ্ধত মস্তক বিচ্ছিন্ন করে সর্ব সমর্থনে পদাঘাত করব। চলো সালগারাজ, তপবনের সীমানা ছাড়িয়ে নির্জন আমার মাথাটা আমি কেটে দেবো। নিশ্চয় পৃথিবীর নিশ্চয় বিশ্বের কথা শুনেছ, কথা দাও সুন্দর, অম্বাকে তুমি গ্রহণ করো। আপনার বিরুদ্ধাচরণ করবার সাহস আমার নেই মহর্ষি। আমি কথা দিচ্ছি অম্বাকে আমি গ্রহণ করব। কিন্তু তোমার মতো ক্ষত্রিয় কুলাঙ্গারকে আমি গ্রহণ করব না। অম্বা নয়, অকাশী রাজকন্যা। আমার দুর্ভাগ্য, তোমাকে মহাবিজয় করে তোমার উপর আমি আস্থা স্থাপন করেছিলাম। আজ আমি তার স্বরে বলছি, তোমার মতো ক্ষত্রিয়ত্বের চিহ্ন মাত্র নেই। অম্বা তোমার কটূক্তি অসহ্য। তোমার আচরণ বুঝি অসহ্য নয়? বাগদত্তার পত্নীকে যে প্রধান নর্তকীর আসনে বসাতে চায়, সে শুধু নরাধম নয়, অসভ্য কর্ম। ঠিক ঠিক সালগারাজ, তোমাকে ঠিক। তুমি না সুসভ্য আর্য। সুসভ্য আর্য? সাল্লাস যদি সুসভ্য আর্য হয়, তাহলে পুনের চন্দ্রাও সুসভ্য আর্য। বহু দুর্বিনী জানাই তোমার এই রক্তচক্ষুকে অম্বা তুচ্ছ জ্ঞান করে। তোমার মতো বর্বরকে আমি আমার পদ রাজকন্যা আমার মাথায় পরাজয়ের ডালা তুলে দিয়ে আমার ক্রোধের মধ্যে কাটিয়ে দেবে। এদিকে বিশ্ব আমাকে করুণ অপমান,